হ্যালো নমস্কার, অনিতাস ফ্লেভার ফাইন্ডে আপনারা সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট অফ অল আই থ্যাঙ্কস টু এভরিওয়ান ফর সাপোর্টিং মি লট। আজকে আমি শাড়ির ফলস লাগানো দেখাবো একদম ইজি প্রসেসে। একটা আমি সেলাই করে দেখাবো আর একটা সেলাই ছাড়া দেখাবো। আর সেলাই করে দেখাতে হলে আমার ম্যাচিং রিলের দরকার পড়বে আর ম্যাচিং ফলসেরও দরকার পড়বে, তাই এখানে আমি ম্যাচিং রিল আর ফলস নিয়ে নিয়েছি। ফার্স্ট অফ অল আমি ফলসটাকে এইভাবে টেনে টেনে ঠিক করছি। অ্যাকচুয়ালি এইভাবে করলে আপনারা ফলসে যে সুতোর ফেসকানো ভাব থাকে ওইটা চলে যাবে। এটা আমার ছোটো মোটো একটা টিপস, আপনারা এটা অবশ্য ফলো করতে পারবেন। মাঝে মধ্যে আমি ছোট ছোট এভাবে টিপস দিতে থাকবো। আপনারা ভিডিও পুরাটাই ওয়াচ করবেন, তাহলে ভুল হবে না। আর সেম অ্যাজ ইট ইজ আমি ওই পাশেও সেইভাবে ফলসটাকে টেনে টেনে ঠিক করে নিয়েছি, বা আপনারা ফলসকে আয়রনও করে নিতে পারবেন। আর ফলস লাগানোর আগে আমরা শাড়ি এক বিত্তা ছেড়ে ফলস লাগাতে হবে। যেখানে আমার আঙ্গুল দেখা যাচ্ছে ওই জায়গায় মার্ক করে নিতে পারবেন। আমি চোখের আন্দাজেই বসিয়ে দিলাম। ফলস বসানোর আগে আপনারা মুড়ি দিয়ে দেবেন। আমি এখানে 1/2 ইঞ্চ মুড়ি দিয়ে দিয়েছি। ফলস লাগাতে সময় আপনারা এটাই লক্ষ্য রাখতে হবে কি যে ফলস আছে আপনার শাড়ির এডজের বাইরে যায় না। আমি এখানে দেখতে পাচ্ছেন শাড়ির যে বর্ডার আছে এটার এডজের আমি বাইরে বের হতে দেইনি। যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা এতটুকু ইউজফুল লাগে তাহলে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনকে প্রেস করে অল অপশনকেও প্রেস করে দেবেন, যাতে আমার অল নোটিফিকেশন আপনার কাছে আসতে পারে। এখানে আমি লাস্টে এন্ডের মধ্যেও 1/2 ইঞ্চ ফোল্ড করে নিয়েছি। এখন এখানে আমার মেশিনের সেলাই শেষ হয়ে গেছে, মানে পাড়ের যে অ্যাডজ আছে ওইটা শেষ হয়ে গেছে। এখন উপরের দিকে আমার হেম দিতে হবে। এটার জন্য আমি ক্লথ মার্কার পিন লাগিয়ে দিয়েছি, যাতে সেলাই করতে সময় ফলস আর শাড়ি থেকে নড়বে না, ফিক্স থাকবে। মেশিন দিয়ে সেলাই করতে সময় স্টার্টিংয়ে আমি 1/2 ইঞ্চ মুড়ি দিয়ে দিয়েছিলাম। এখন এটা আমি হেম দিয়ে দেব, যেমনি কি আপনারা দেখতেই পাচ্ছেন। নিচের দিকে একটু কম করে নেবেন যাতে সুতোগুলো দেখা যায় না। যদি মনে করেন ফলস হ্যাম করতে সময় একটু কাপড়টা নড়ছে, তাহলে আরেকটু পিন দিয়ে দিতে পারবেন। আর হ্যাম করতে সময় সূচোর ভিতরে যতটুকু কাপড় আসতে পারে আমি একসাথে নিয়ে নিয়েছি। আর হ্যাম করার পরে অল্প অল্প জায়গা গিট্টি দিয়ে দেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি 2বার সূচোর মধ্যে যতটুকু কাপড় এসেছে হ্যাম করেছি, আর অল্প জায়গায় গিয়ে গিট্টি দিয়ে দিয়েছি। আপনারা 2বারের সময় বা 3বারের সময় গিট্টি দিয়ে দিতে পারবেন, ইটস ইয়োর চয়েস। তাতে কি হবে, এরকম করলে কোনো জায়গায় যদি খোঁচা লাগে সুতোগুলি ফেসকে যায়, তাহলে একসাথে পুরো সুতোটা ফেসকাবে না। এই জন্য অল্প অল্প জায়গায় হ্যাম দিয়ে দিয়ে গিট্টি দিয়ে দেবেন। এইভাবে হ্যাম করলে হ্যামও মজবুত হবে, সাথে কোনো জায়গায় খোঁচা লাগলে পুরো সুতোটা ফেসকাবে না, অল্প জায়গায় ফেসকাবে। আর নিচের শাড়ির কাপড়টা সূচের মধ্যে একদম কম করে নেবেন, যাতে সামনের দিকে আপনারা সুতো বেশি দেখা যায় না। আর ফলসের কাপড় বেশি করে নিলেও কোনো অসুবিধা হবে না। যেমনি কি আপনারা দেখতে পাচ্ছেন অল্প হেম দেওয়ার পরে আমি গিট্টি দিয়ে দিয়েছি। এটাই ফলস লাগানোর সঠিক পদ্ধতি। যদি এই টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনারা ফলসের হ্যামগুলি মজবুত তো হবে, সাথে কোনো জায়গায় ফেসকালেও পুরো ফলসটা ফেসকাবে না, অল্প জায়গায় ফেসকাবে যেখানে যেখানে গিট্টি দিয়েছি। এই ছোট ছোট টিপসগুলি ফলো করলে আপনারা অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। আর ফলসে হ্যাম করতে সময় হ্যাম করে করে গিয়ে একটু শাড়িটাকে টান দেবেন ফলসের সাথে, তাহলে সেলাইগুলি আর দলা হয়ে থাকবে না।
আর এই দেখুন আমার হ্যামও কমপ্লিট হয়ে গেছে, পুরোটা ফলস লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত নিট অ্যান্ড ক্লিন আর সুন্দর হয়েছে। এখন আমরা সেলাই ছাড়া ফলস কিভাবে লাগাতে হয় এটা দেখাবো। এখানে আমার ম্যাচিং সুতোর দরকার নেই, এখানে আমার শুধু ম্যাচিং ফলসেরই দরকার। যারা সেলাই জানেন ওদের জন্য তো ভালোই, মেশিন দিয়ে সেলাই করে নিতে পারবেন বা হাত দিয়ে হেমও করে নিতে পারবেন। আর যারা সেলাই জানেন না কিভাবে আমরা ফলস লাগিয়ে নিতে পারি সেলাই ছাড়া, চলুন আসুন দেখে ফেলি। আর এটার জন্য আমরা কি কি উপকরণ লাগবে। এখানে আমি অল্টারেশন টেপ নিয়েছি, স্প্রের এমটি বোতলে আমি ওয়াটার ভরে রেখেছি, আর ক্লথ মার্কের পেন আছে ওইটা নিয়েছি, আর আয়রনের দরকার পড়বে। ঠিক আছে, এই 4টি উপকরণেরই আমরা দরকার পড়বে। আর এখন আমি শাড়িটাকে খুলে প্লেন সারফেসে পাতিয়ে দেব। এখন অ্যাজ ইট ইজ আমি ফলসটাকে সেইভাবে আগের মতো টেনে টেনে সুতোর যে ফেসকানো ওইটা সরিয়ে দিচ্ছি ভালো করে। যদি মনে করেন আপনারা ফলস একদম ঠিক আছে তাহলে দরকার নেই। আর আগে যেমনি আমি সেলাই করার আগে মুড়ি দিয়ে দিয়েছিলাম, এইভাবে আমরা স্টার্টিংয়ে মুড়ি দিয়ে দেব। আর এক বিতা সরিয়ে আমরা ফলসটাকে বসাবো। আর যেখান থেকে আমি ফলস লাগাবো ওখানে আমি মার্ক করে দিয়েছি। এখানে আমি মুড়ি 1/2 ইঞ্চ নিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্টারেশন টেপ নিয়েছি আর মেজারমেন্ট করে আমি কেটে নিয়েছি। ফলসে আমি 1/2 ইঞ্চ মুড়ির জন্য রেখেছিলাম, ওই মুড়ির ভিতরেই আমি অল্টারেশন টেপকে ঢুকিয়ে দিয়েছি। আর ভালো করে ঢুকানোর পরে অল্প বাড়তি ছিল এই জন্য কেটে নিয়েছি। আপনারা ভালো করে ঢুকিয়ে তারপরে এটার উপরে ওয়াটার দিয়ে স্প্রে করে নেবেন। আর ওয়াটার স্প্রে করলে একটা অ্যাডভান্টেজ এটা আছে কি হিটটা ইউনিফর্ম থাকে আর তাড়াতাড়ি ফ্যাব্রিক নষ্ট হয় না, আর প্লাস ভালো করে স্টিকও হয়ে যায়। এখন মুড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেখান থেকে আমি এক বিথা ছেড়ে মার্ক করেছিলাম ওই জায়গা থেকে আমি যে অল্টারেশন টেপ আছে এটা বসিয়ে দেব ভালো করে। ঠিক শাড়ির বর্ডারে অ্যাড যাচ্ছে ওইখানে আপনারা ভালো করে বসিয়ে দেবেন। বাস বসাতে সময় এটাই লক্ষ্য রাখতে হবে কি শাড়ি অ্যাডজের বাইরে বের হয় না, একটু সরিয়ে বসাবেন। এখন অল্টারেশন টেপের উপরে আমি ফলসকে বসিয়ে দিলাম ভালো করে। আর শাড়ির ফলস বসাতে সময় এটাই লক্ষ্য রাখতে হবে কি শাড়ির বাইরে বের হয় না যাতে। এখন জায়গায় ফিক্স থাকে যাতে আমি এখানে ক্লথ মার্কার পিন লাগিয়ে দিয়েছি। আর অল্প ডিস্টেন্সে সরিয়ে সরিয়ে পিনগুলি বসিয়ে দিতে হবে। আর পিন বসাতে সময় এটাই লক্ষ্য রাখতে হবে কি শাড়ির কাপড়, অল্টারেশন টেপ আর ফলস তিনটে ভালো করে পিন আপ করে নিতে হবে। আর ওয়াটার দিয়ে আমি ভালো করে স্প্রে করে নিয়েছি, অল্প স্প্রে করলেই হয়। আর যেখানে যেখানে পিন আছে ওই জায়গাটা আমি ছেড়ে ভালো করে আয়রন করে নিয়েছি। এখন পিনের জায়গাগুলি আমার আয়রন করতে হবে, এই জন্য পিনগুলি আমি খুলে ফেলেছি। সবগুলি পিনগুলি বের করার পরে আমি আবার স্প্রে করেছি আর ভালো করে টেনে কাপড়টাকে টেনে একটু আয়রন করে নিতে হবে। এখন এইভাবে এই প্রসেসটাকে ফলো করে আমি পুরো শাড়িটাতেই ফলস দিয়ে দেব। আর যদি আপনারা সিল্কের ফ্যাব্রিক থাকে তাহলে খুবই মাইনিউটলি করতে হবে। আর এই দেখুন ফলসটা কত সুন্দর লাগানো হয়েছে। আর যদি কটনের থাকে এটা হিট আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর প্রত্যেকটাই আয়রনের মধ্যে হিট অ্যাডজাস্ট করার জন্য রেগুলেটর দেওয়া থাকে, আপনারা ফ্যাব্রিক বুঝে হিট অ্যাডজাস্ট করে নেবেন। যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটুকু ইউজফুল লাগে তাহলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওদেরও কাজে আসতে পারে।
এখন এখানে আমার শাড়ির বর্ডারের এডজগুলি কমপ্লিট হয়ে গেছে। এখন মুড়িটা রয়ে গেছে আর ফলসের উপরের পোর্শনটা রয়ে গেছে। এখন মুড়ি আমি আগে যেমনি দেখিয়েছিলাম অ্যাজ ইট ইজ মেজারমেন্ট করে আমি কেটে নিয়েছি অল্টারেশন টেপকে, আর স্প্রে করে প্রেস করে নিয়েছি। আর এই দেখুন এতটুকু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি টেনেও দেখাচ্ছি। এখন আমার ফলসের এন্ডটা বন্ধ করার জন্য এখানেও মেজারমেন্ট করে আমাকে কেটে নিতে হবে অল্টারেশন টেপকে, আর এই সাইডটা আমি ঢুকিয়ে দেব। এটাই লক্ষ্য রাখতে হবে কি টেপ বাইরে বের হয় না যাতে। এখানেও আমি ওয়াটার স্প্রে করে আমি ভালো করে প্রেস করে নেব। এখন আমার এখানে উপরে পোর্শনটা রয়ে গেছে, ঠিক সেম প্রসেসই আমি লাগাবো যেরকম আমি নিচে লাগিয়েছি। নিচের বর্ডারের এডজে যেরকম দেখিয়েছিলাম সেইভাবেই লাগিয়ে দেব। বাস অল্টারেশন টেপকে ভালো করে ফলসের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। বাস এটাই লক্ষ্য রাখতে হবে কি বাইরে বের হয় না যাতে। শাড়ির কাপড় ফলস আর টেপ ভালো করে পিন আপ করে নিতে হবে একসাথে। বাস এরকমই আমরা স্প্রে করে করে আয়রন করে যাব। আর পরের দিকে পিনটাকে সরিয়ে আবার আমরা স্প্রে করে ভালো করে কাপড়টাকে টেনে আয়রন করে নিতে হবে। আর এই দেখুন আমি শাড়ি তুলেও দেখাচ্ছি কত সুন্দর আমার ফলসটা লেগে গেছে। আর এই দেখুন আমার ফলস লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শাড়িটাকে উল্টিয়ে দেব, মানে সোজা দিক রেখে আবার আমি আয়রন করে নেব। এখানেও আমি স্প্রে করে করে আয়রন করতে থাকবো, পুরোটা শাড়ি আমি আয়রন করে ফেলবো। আর এখানে গিয়ে আমার পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেছে। ফলস লাগানো একদমই সহজ, এইভাবে আপনারা সেলাই না করেও ইজিলি ফলস লাগিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা মনে করেন ফলস খুলে যাওয়ার ভয় আছে তাহলে আমি এটা টেনেও দেখাচ্ছি। আর এই দেখুন কত শক্ত হয়ে লেগেছে। বাস ফ্যাব্রিক বুঝে ভালো করে হিট লাগাতে হয়, তাহলে দেখবেন একদমই স্টিক হয়ে যায়, বোঝাই যাচ্ছে না, একদম লাগছে মেশিন দিয়ে আমি স্টিচ করেছি। কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আমার টিপসগুলি আপনারা কেমন লেগেছে। যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারই দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।